ইতিহাস খুলে দেখো, আবু জাহাল ঘোষণা করলো দারুল আরকাম ছিল কাফের মুশরিক বেঈমানদের গোল মিটিং করার জায়গা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জায়গা। এ মুসলমান, দারুন নদওয়ার মধ্যে বৈশা ওই জায়গার মধ্যে বৈশা সলা পরামর্শ করতো দারুন নদওয়া। ওই জায়গার মধ্যে আবু জাহেল ঘোষণা করলো, মুহাম্মাদের কল্লা যে নিয়ে আসবো আমি 100 উট বইরা তাকে পুরস্কার করবো। চিল্লায় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে 100 উটনি পুরস্কার দেওয়া হবে, মাল ভর্তি। আর ওমর ডাক দিয়া কয়, ও আবু জাহেল, মুহাম্মাদের কল্লা না কোনো ব্যাপার হইল নি, 100 উটনির কোনো পুরস্কার দরকার নাই, বৈশা থাকেন কল্লাটা নিয়ে আসি। নাউজুবিল্লাহ। মুসলমান কল্লা নিয়ে আসবো। দুনিয়া মানুষ যা চায় তা হয় না, আল্লাহ যা চায় তা হয়। আস্তে কয়, আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা وما تشاءون إلا أن يشاء আল্লাহ তাআলা ডাক দিয়া বান্দারে, তোরা যা চাবি তা হবে না, আমি আল্লাহ যা চাইব তা হইব। হে মুসলমান, চিন্তা করে দেখেন দেখি কথা ঠিক কি ঠিক না। আমি আপনি চাই সুস্থতা, কিন্তু না না, আল্লাহ না চাইলে হয় না। আমি আপনি চাই টাকা পয়সার মালিক হয়ে যাওয়া, না না, আল্লাহ না চাইলে কিছুই হবে না। হে মুসলমান, আমি আপনি তো অনেক কিছুই চাই, কিন্তু হয় না। আল্লাহ যা চাই তাই হয়। আল্লাহ তো আমার নবীকে নিরাপত্তা দিতে চান। হযরতে ওমর তলোয়ারটা খুইলা বাহাদুরি নিয়া আমার নবীকে হত্যা করার জন্য যায়। রাস্তার মধ্যে দেখা হয় যে একজন সাহাবীর সঙ্গে, সাহাবী ডাক দিয়ে কয়, ওমর তুমি কোথায় যাও? বলে আমি যাচ্ছি মুহাম্মাদের কল্যাণে আসার জন্য। সাহাবী ডাক দিয়ে কয়, আগে ঘরের খবর নাও, তোমার ঘরের ভিতরেই তো তোমার ভাই বোনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমরের মেজাজ গরম। ঘরের মধ্যে ঢুইকা দরজার মধ্যে করাঘাত করছে। দরজার করাঘাত দেখেই সৈন্যই বুঝতে পারছে ওমর, সৈন্যই বুঝতে পারছে ওমর চলে আসছে। ওই সময়টার ভিতরে হযরতে ওমরের বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমা, আল্লাহু আকবার, তার স্বামী, দুইজনে কোরআন চর্চা করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শব্দ শুনে মেজাজ গরম হয়ে গেছে, দরজার মধ্যে করাঘাত করছে। দরজা যখন খুলে না, দরজা ভেঙ্গা এবার তার বোনকে আঘাত শুরু করছে। আঘাত করতে করতে শরীর থেকে রক্ত বের হয়। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়া কয়, ওমর তোমার শরীরে যার রক্ত আছে ওমর ইবনে খাত্তাব, আমার শরীরে কিন্তু তার রক্ত আছে। তুমি আমাকে মারতে 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 মেরে ফেলতে পারবা, কিন্তু আমার ভিতরে যে ঈমান ঢুকছে, কোরআনের মহব্বত ঢুকছে, তা কোনোদিন বের হবে না। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা নরম, দিলটা কেঁপে ওঠে, দিলটা নরম হয়ে যায়। ডাক দেয়া কয়, বোন কি পড়তেছিলে একটু আমাকে শোনাও। বোন ডাক দিয়ে কয়, না না তুমি নাপাক, তোমাকে শোনানো যাবে না।
কি করতে হবে? তাহলে তুমি গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল কইরা তার বোনের কাছে আসলো। এবার বলো তুমি শোনাও কি তেলাওয়াত করতেছিলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কোরআনে কারীমের সূরা তাহা মুসলমান তেলাওয়াত করে শোনায়। চিল্লা চিল্লা জোরে জোরে বলো না আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله এতটুক যখন বলছিল এই আয়াত যখন তেলাওয়াত করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, মুসলমান এই কোরআনে কারীমের এত পাওয়ার, এই কোরআনটাকে বুকে লাগাইবা খোদার কসম দিয়া বলি কলিজার মধ্যে একটা শান্তি অনুভব হবে। এই কোরআন তুমি খুলে খুলে দেখবা তোমার আমলনামায় নেকি হবে, নেকি হবে। এই কোরআনের দিকে তুমি তাকায়া তাকায়া পড়বা তোমার চোখের জ্যোতি বাড়বে, তোমার পেটে ক্ষুধা তুমি কোরআন পড়বা। আল্লাহ নবী বলছেন তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমরের বোন যখন এই কোরআন তেলাওয়াত শুরু করে দেয় ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ডাক দিয়ে কয় বোন আমাকে তুমি এই কোরআনটা শিখায়া দাও, আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। বোন ডাক দিয়ে কয় ওই যে আমার নবীর কাছে যাও। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহু আকবার। ওমরের আওয়াজ পাইয়া সবাই তো জানে ওমর আসতেছে নবীর কল্যাণে নেওয়ার জন্য। নবীর সামনে উপস্থিত ছিল নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা তলোয়ার আলাদা করে ফেলছে। ডাক দিয়ে কয় মুহাম্মদ আপনি কোনো টেনশন করবেন না, ওমর যদি তলোয়ার খুলে আপনাকে আঘাত করার জন্য তাহলে আমির হামজার তলোয়ার দিয়া ওমরের দেহ থেকে কল্লা আমি আলাদা করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। দরজার মধ্যে করাঘাত করছে ওমর।
নবীজি ডাক দিয়ে কয় আমির হামজা চাচা আপনি বসে আপনি দাঁড়ায়েন না, আমি ওমরের সামনে মুখামুখি হব, দেখি ওমর কি জন্য আসছে। মুসলমান, এর আগ থেকেই তো আমার নবী দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফিরলি উমরাইন, আল্লাহ আপনি ওমরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহ আপনি দুই ওমরে যে কোন একজন ওমরের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। নবী তো এই দোয়া আগেই করতেছিলেন। আল্লাহু আকবার চিল্লায় বলে। আমার নবী যখন দরজাটা নিজেই দরজা খুললেন, ওমর আমার নবীর চেহারা দেখা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কল্লা নিতে আসি না, আমি ওমরের কল্লা আপনার সামনে নত করে দেওয়ার জন্য আসছি। মুসলিমুনা মুসলিমুনা মুসলিমুন হাইসু কানাল হাক্কু ওয়াল আদলু নাকুন নারতাদিল মাউতা ওয়া নাবা আন্নাহুন ফি সাবিলিল্লাহি মা আহলাল মানুন। আল্লাহু আকবার, জোরে বলেন।